তোমরা সারা জীবন মনে রাখবে, এই জীবনটা কিন্তু সহজ নয়, এই জীবনটা অনেক কঠিন। কিন্তু যার জীবন যার কাছে যত কঠিন, তার কাছেই কিন্তু সফলতা ততটাই সহজ। কারণ এই পৃথিবীতে কিন্তু কষ্টের সাথে জীবন কাটানো মানুষগুলি ম্যাজিক কিছু করেছে। যদি তুমি তোমার কষ্টের সাথে জীবন কাটাও, প্রতিনিয়ত বাস্তবের সাথে যুদ্ধ করো, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যে। এই ভিডিওয় সামান্য কিছু কথা তোমার জীবনটা বদলে দিতে পারে। এই ভিডিওর কথাগুলি যদি তুমি মন দিয়ে শুনতে পারো, তাহলে সফল হওয়া তোমার কাছে অনেক সহজ মনে হবে। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তোমার কাছে সফল হওয়া অনেকটা সহজ মনে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলেই তুমি তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে। আবারও বলছি, আমার প্রত্যেকটা কথা তুমি মন দিয়ে শুনবে। মনে রাখবে, মানুষের জীবনে কিন্তু পূর্ণতা সত্যি নয়, শূন্যতা সত্যি। কারণ পৃথিবীর সংখ্যাও কিন্তু শূন্য দিয়ে শুরু, শূন্য ছাড়া কোনো সংখ্যা পরিপূর্ণ হয় না। মনে রাখবে, মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয়। ওই মানুষটার কাছে কিন্তু কোটিপতি হওয়াটা সত্যি ছিল না, তার শূন্যতার জীবনটা ছিল সত্যি। সে কষ্টের জীবনের জন্য তাকে প্রতিনিয়ত কাঁদতে হয়েছে। সেই কষ্টের জীবনের মধ্যে সে একবেলা খেয়েছিল, একবেলা না খেয়েছিল। সেই কষ্টের জীবনের মধ্যে সে বেঁচে রয়েছে, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পেয়েছে। আর সেদিনকে সেই মানুষটা নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি মরে যাব, তবু জীবনে কিছু করে দেখাবো। কারণ আমার কাছে সফলতা সত্যি নয়, আমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি। যে কষ্টের জীবন আমার চোখের জলটাকে সত্যি করে দিচ্ছে, যে কষ্টের জীবন আমার মৃত্যুটাকে সত্যি করে দিচ্ছে, তাহলে এই কষ্টের জীবন কেন আমার সফলতাকে সত্যি করতে পারবে না? ওই মানুষটা কিন্তু হাজারবার পড়ে গেছে, শুধু একটিবার উঠে দাঁড়ানোর জন্যে, হাজারবার হেরে গেছে শুধু একটিবার জেতার জন্যে। মনে রাখবে, ওই মানুষটার জীবনে কিন্তু সফলতা সত্যি ছিল না, ব্যর্থতা সত্যি ছিল। ওই মানুষটা হাজারবার পড়ে গেছে বলে একবার উঠে দাঁড়াতে পেরেছে, হাজারবার হেরে গেছে বলে একবার জিততে পেরেছে। কারণ ওই মানুষটার জীবনে কিন্তু ব্যর্থতা সত্যি ছিল না, তার কষ্টের জীবনটাই ছিল তার কাছে সত্যি। আর কষ্টের জীবনই তাকে কিন্তু হাজারবার পড়ে যেতে সাহায্য করেছে, হাজারবার হেরে যেতে সাহায্য করেছে। মনে রাখবে, ওই মানুষটা হাজারবার পড়ে গেছে বলে একবার উঠে দাঁড়াতে পেরেছে, হাজারবার হেরে গেছে বলে একবার জিততে পেরেছে। তার একটাই কারণ, ওই মানুষটা তার কষ্টের জীবন, তার চোখের জল, তার জীবনের মোটিভেশনটাকে সত্যি মনে করেছিল। এবার তুমি গভীরভাবে চিন্তা করে দেখো, তুমিও কিন্তু এই কষ্টের জীবনের জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলছো, একবেলা খেয়ে থাকছো, একবেলা না খেয়ে থাকছো। কষ্টের জীবনের মধ্যে তুমি বেঁচে রয়েছো, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ। তোমার চোখের সামনে তোমার মা বিছনা শয্যা, সেই মায়ের তুমি ট্রিটমেন্ট করতে পারছো না। ওই মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, আর চোখের আড়ালে গিয়ে চোখটা ভাসিয়েছে। ওই মা মনে মনে ভেবেছে, আমার ছেলে তো একদিন জীবনে কিছু করবে, সেদিনকে নয় মাছ মাংস পেট ভরে খাবো। তোমার চোখের সামনে তোমার বাবার বয়স হয়ে গেছে 70 বছর, সেই মানুষটা অসুস্থতা নিয়ে কাজে চলে যাচ্ছে, আর তুমি চোখের সামনে এইগুলো দেখছো। তবু তুমি তোমার জীবনের সফলতাকে সত্যি মনে করছো, তোমার জীবনের মোটিভেশন, তোমার এই চোখের জলটাকে তুমি একটিবারও সত্যি মনে করছো না। মনে রাখবে, এই পৃথিবীতে যে মানুষটা সফল হয়েছে, সেই মানুষটা তার কষ্টের জীবন, তার চোখের জল, তার জীবনের মোটিভেশনটাকে সত্যি মনে করেছিল বলেই তার মধ্যে সফল হওয়ার সেই আগুন খুঁজে পেয়েছে, আর সেই আগুনই তাকে সফলতার কাছে পৌঁছে দিয়েছে। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, এই পৃথিবীতে ট্যালেন্ট
বন ট্যালেন্ট বলে কোনো মানুষ হয় না। যে মানুষটার ধৈর্য বেশি সেই মানুষটাই সব থেকে শক্তিশালী মানুষ। কারণ এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে গায়ের জোরে নয়, মনের জোরে। তুমি যদি তোমার জীবনের সফলতাকে সত্যি মনে করো, তাহলে তোমার মধ্যে সেই আগুন তুমি কোনোদিনও খুঁজে পাবে না। কিন্তু তোমার এই জীবনের মোটিভেশন, এই কষ্টের জীবন, এই চোখের জলটাকে তুমি যদি সত্যি একবার মনে করতে পারো, তাহলে তোমার এটাই মনে হবে, আমি এই পৃথিবীতে কষ্ট করার জন্য আসিনি, কষ্ট করে জীবনে কিছু করার জন্য এসেছি। আমার কাছে সফলতা সত্যি নয়, আমার কাছে কষ্টের জীবনটা সত্যি। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, তুমি যখন খিদের জ্বালায় ছটফট করো, না খেয়ে থাকো, তোমার মুখের সামনে কেউ কি দুমুঠো খাবার দেয়, তুমি তোমার কষ্টের জীবনের জন্য যখন প্রতিনিয়ত চোখের জল ফেলো, তোমার ওই চোখের জল কিন্তু তোমাকেই মুছতে হয়, কেউ কিন্তু মুছে দেয় না। তাহলে তুমি কি করে ভাবছো তোমার জীবন পরিবর্তন কেউ করে দেবে? তোমার জীবন পরিবর্তন তোমাকেই করতে হবে। মনে রাখবে, আমাদের কাছে সব থেকে মূল্যবান জিনিস আমাদের জীবন। আর এই জীবনের জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে 10 মাস 10 দিন। মনে রাখবে, আমাদের কাছে কিন্তু অপেক্ষা করাটা সত্যি ছিল না, আমাদের কাছে আমাদের জীবনটা ছিল সত্যি। তাই আমরা অসম্ভব অপেক্ষা করতে পেরেছি। যখন তুমি তোমার জীবনের সফলতাকে তোমার জীবন মনে করবে, যখন তুমি মনে মনে ভাববে এটা ছাড়া আমার জীবন শূন্য, এটা আমার জীবনে একটাই অপশন, সেদিনকেই তুমি নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করতে পারবে, আমি মরে যাব তবু জীবনে কিছু করে দেখাবো। মনে রাখবে, এই একটা কথা সারা জীবন। মানুষের জীবনে একটাই গল্প, সেটা হচ্ছে সফলতার গল্প। কিন্তু এই গল্পটা তৈরি হয়েছে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা দিয়ে। মনে রাখবে, পড়ে যাওয়ার গল্প ছাড়া কোনোদিনও উঠে দাঁড়ানোর গল্প তৈরি হয় না। ব্যর্থতার গল্প ছাড়া কোনোদিনও সফলতার গল্প তৈরি হয় না। তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো, যেদিনকে তুমি প্রথম হাঁটতে শিখেছিলে, তুমি কিন্তু কয়েকশো বার পড়ে গেছো, আবার উঠে দাঁড়িয়েছো, আবার পড়ে গেছো, আবার উঠে দাঁড়িয়েছো। পড়তে পড়তে কিন্তু সেদিনকে তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছিলে, কারণ সেদিনকে তুমি পড়ে যাওয়ার কথা একটিবারও ভাবুনি। তাই এই জীবনে তোমাকে পড়ে যাওয়ার কথা ভাবলে হবে না, তোমাকে ব্যর্থতার কথা ভাবলে হবে না, তোমাকে একটা কথাই ভাবতে হবে, আমার কাছে সফলতা সত্যি নয়, আমার কাছে কষ্টের জীবনটা সত্যি। আমি এই পৃথিবীতে কষ্ট করার জন্য আসিনি, কষ্ট করে জীবনে কিছু করার জন্য এসেছি। যদি তুমি এই চিন্তা ভাবনা তোমার মধ্যে তৈরি করতে পারো, তোমার জীবনের সত্যিটা তুমি যদি বুঝতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না, পৃথিবীর কোনো ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না। তুমি হামাগুড়ি দিতে দিতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। মনে রাখবে, এই পৃথিবী তাকেই জায়গা দেয় যে জায়গা করে নিতে পারে। তুমি যদি তোমার জীবনের সাথে চ্যালেঞ্জ করতে না পারো, তুমি হারগিজ কোনোদিনও তোমার জীবনের সফলতা খুঁজে পাবে না। মনে রাখবে, সফল হওয়ার জন্য দরকার একটা স্পার্ক, একটা আগুন। সেই আগুন তোমার মধ্যে তুমি যদি খুঁজে না পাও, তুমি কোনোদিনও সফল হতে পারবে না। মনে রাখবে, ভেঙে পড়ার নাম জীবন নয়, ভেঙে পড়ার পরে উঠে দাঁড়িয়ে যদি কিছু করতে পারো সেটাই জীবন। এটাই হচ্ছে সফল হওয়ার মূল মন্ত্র। মনে রাখবে, জীবন মানেই হচ্ছে যুদ্ধ, থেমে যাওয়া নয়। যারা জীবনে সফল হয়েছে তারা হাজার খারাপ পরিস্থিতি এসছে, বারবার পড়ে গেছে, বারবার ব্যর্থ হয়েছে, তবু হাল ছাড়িনি। আর হাল ছাড়িনি বলেই তার কাছে সফলতা ধরা দিয়েছে। প্রত্যেকটা মানুষকে বলছি, মরে জীবনে একদিন যেতেই হবে, কিন্তু নিজের জীবনের সাথে যুদ্ধ করে আমি যদি মরতে পারি, তাহলেই জীবনে কিছু করে দেখাতে পারবো, তাছাড়া কোনোদিনও সম্ভব নয়। তাই তোমাকে একটা কথাই বলছি, সফলতা জীবনে সত্যি নয়, ব্যর্থতা জীবনে সত্যি। ব্যর্থতা জীবনে সত্যি নয়, জীবনের ধাক্কা, জীবনের মোটিভেশন, চোখের জল, এটাই সত্যি। আর এটাই সফলতাকে সত্যি করে দেয়। মনে রাখবে, বিনা মেঘে ঝড় হয় না, বিনা মেঘে কোনোদিন বৃষ্টি হয় না। এখানে কিন্তু ঝড় বা বৃষ্টিটা সত্যি নয়, মেঘটা সত্যি। তাই ঝড় বৃষ্টিটা হয়েছে সত্যি। তেমন মানুষের জীবনে সফলতা সত্যি নয়, সফল হওয়ার
কারণটি যদি কোনো মানুষের কাছে সত্যি হয়, ওই কারণটি সফলতাকে সত্যি করে দেয়। তোমার জীবনের একটি অসম্ভব কারণ খুঁজে বের করো, যে অসম্ভব কারণ তোমার জীবনের অসম্ভবকে সম্ভব করে দেবে। হয়তো ভিডিওটা দেখার পরে তোমার মধ্যে সফল হওয়ার আগুন জ্বলতে শুরু করেছে। হয়তো তুমি মনে মনে ভাবছো আমি জীবনে কিছু করেই দেখাবো। এই ভিডিওটার মাধ্যমে অনেকটা মানুষ হয়তো তার সফলতার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। হয়তো মোটিভেশন নিয়ে জীবনে যদি কোনো চিন্তা ভাবনা থাকে, সেই চিন্তা ভাবনা নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, যে ভিডিওর মাধ্যমে তোমার জীবনের সফলতার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমার জীবনের বাস্তব জিনিসটা তুমি খুঁজে পাবে।